নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। ব্লাউজ 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 অনেক তো হলো, এবার হয়ে যাক একটা সুন্দর গাউন কাম আনারকলি কুর্তি। এটাকে আমি বেসিক্যালি একটা স্ক্র্যাচ থেকে তৈরি ড্রেস বলতেই পারি, তবে এটাকে তোমরা শাড়িও বলতে পারো, কারণ আমার কাস্টমার 2-3 বার এটাকে শাড়ি হিসাবেই ইউজ করেছে। আমি বেসিক্যালি দুটো কারণে এটাকে স্ক্র্যাচই বলছি, কারণ আমরা সবাই জানি যে স্ক্র্যাচ থেকেই শাড়ি হয়। যতক্ষণ না তুমি সেটাকে শাড়ি তৈরি করছো ততক্ষণ পর্যন্ত সেই কাপড়টা দিয়ে যে কোনো ড্রেস আরামসে বানানো যায়। আর দ্বিতীয় যে কারণে আমার এটাকে স্ক্র্যাচ মনে হয় সেটা হলো এক্স্যাক্টলি সেম টু সেম এই ফ্যাব্রিক মার্কেটে বাই মিটার পাওয়াই যায়। সেই জন্যই বিষয়টা তোমাদের হাতে যে তোমরা এটাকে স্ক্র্যাচ বলবে নাকি শাড়ি। আমার দুটো শর্টস ভিডিও পিছনে গেলে তোমরা দেখতে পাবে যে সেখানে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ডিজাইনার ব্লাউজ বা ড্রেসকে ডিজাইনার লুক দিতে গেলে শুধুমাত্র কাটিং আর জড়ি যথেষ্ট নয়। যেই কাপড়টা বা যেই ফ্যাব্রিকটা দিয়ে তুমি সেই ড্রেসটা বা ব্লাউজটা বানাচ্ছ, আগে সেই কাপড়টার স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে। মানে আমাকে আগে জানতে হবে এই মুহূর্তে আমি কোন কাপড় দিয়ে গাউনটা বানাচ্ছি, দেন সেই ফ্যাব্রিক বা কাপড়ের স্ট্রাকচারটাকে আগে রেডি করতে হবে। মানে যদি একদম সাধারণ ভাবে বোঝাই তাহলে এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি লিকুইড অর্গানজার ফ্যাব্রিক। তবে হাতে নিয়ে এটা আমি বুঝেছিলাম যে এটার মধ্যে শুধু লিকুইড অর্গানজা নেই, হালকা করে শিফনেরও একটা মিক্স আছে। মোট কথা এটা যেই ধরনের সিল্কি হোক না কেন, এটা প্রচুর পরিমাণে লিকুইড, আর লিকুইড জাতীয় ফ্যাব্রিককে স্ট্রাকচার দেওয়া সত্যিই ভীষণ কঠিন। এইরকম একটা ড্রেসকে ফুল স্ট্রাকচার প্রপার রেডি করতে শুধু মেকিং চার্জেসই কিন্তু অনেকটা পড়ে যায়। সেখানে আমি কাস্টমারের বাজেট অনুযায়ী এই ড্রেসটাকে আমি 1 লেয়ারে স্ট্রাকচার দিয়েছি, আর যেহেতু এটা প্যাডেড সেই জন্য আরো একটা এক্সট্রা কটনের লাইনিং আমি ইউজ করেছি আপার পার্ট। আর ফাইনাল লুকটা তো তোমরা দেখলেই।